টোন স্টেশন প্রজেক্টের ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়েছে এবং এই ডিস্ট্রিবিউশনে অনেকেই কিন্তু টোকেন পেয়েছে, অনেকেই পায়নি। তো কারা কারা টোকেন পেয়েছে, কারা কারা পায়নি সেটা যদি ভাগ করি, তাহলে যারা 4টা কোয়েস্ট কমপ্লিট করছিল, এক কথায় টোন ট্রানজেকশন করছিল, টেলিগ্রাম টাস্ক এবং টুইটার যে টাস্কটা ছিল সেটা কমপ্লিট করছিল, এবং প্রথমে তো শুরুতে আমরা কানেক্ট ওয়ালেট করছিলাম। এই যে 4টা টাস্ক ছিল, এই 4টা টাস্ক যারা কমপ্লিট করছে তারা সবাই টোকেন পেয়েছে, এবং যারা করেনি তারা প্রথম ধাপে টোকেন পায়নি, এবং ফাইনালি যেটা দিল সেম টোকেনই আবার অ্যানালাইজ করে আবার তারা ভেরিফাই করে দিল, সেটা তো পায়নি। ঠিক আছে, তাদের হিসাব আলাদা, তারা এই প্রজেক্ট থেকে বের হয়ে যাইতে পারে, সিজন 2 করতে পারে, তারা সিজন 1 তাদের সাথে কোনো সম্পর্ক নাই। বাট এখানে কোশ্চেন হচ্ছে যারা 4টা টাস্কই কমপ্লিট করছে পারফেক্টলি, বাট তার মধ্যেও যাদের আসলে টোকেন 0 দেখাচ্ছে, তাদের আসলে কি করণীয়? অনেকেই টোকেন পেয়েছে, অনেকে আসলে টোকেন একদম 0 দেখাইছে, যদিও তারা 4টা টাস্ক কমপ্লিট করছে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। টোন স্টেশন ল্যাব বলেছে যদি তাদের কোনো মিস্টেক হয়ে থাকে এবং আমরা যদি মনে করি যে না সেটা মিস্টেক এবং আমরা ঠিকঠাক করে করেছি, তাহলে তাদের কাছে একটা সাবমিট ফর্ম করতে হবে। এক কথায় তারাই যে গুগল ডক্সের একটা ফর্ম দিয়ে দিয়েছে, যেটাতে আমরা সাবমিট করতে পারি, এবং তাদের কাছে যখন পৌঁছাবে তারা রিভিউ করবে, তারপর তারা সেটা দেখবে যে আসলে ঠিক আছে কি ভুল আছে। তো এইটা যে সাবমিটিং যে ফর্মটা, এই ফর্মের লিঙ্কটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এবং আমি যখন করবো প্রপারলি আপনারা A to Z কমপ্লিটলি ভিডিওটি দেখবেন, এবং ভিডিও দেখার সময় স্কিপ করবেন না, কারণ এখানে অল্প অপশন বাট এখানে একটু ঝামেলা আছে। এবং এখানে টিজি আইডিটা কোত্থেকে পাবেন, ইউজার নেম তো সবাই বের করতে পারবে, বাট টিজি আইডিটা বের করা একটু কষ্টকর, সেটাও আমি প্রসেসটা দেখিয়ে দেবো, সেটা করবেন। এবং লাস্টে যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন হ্যাশ, এইটাও অনেকে পারতেছে না, তো এইটা কিভাবে বের করতে হবে এটাও পারফেক্টলি দেখতে পারবেন। ঠিক আছে, তো শুরুতেই বলবো যে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে, এবং টেলিগ্রাম চ্যানেল জয়েনের কথা কেন বলতেছি, কারণ দেখেন এইখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে, যেটা টোন স্টেশনের যে এয়ারড্রপে যে ভেরিফিকেশন রেজাল্টের জন্য আপিল করবো, আমরা সাবমিট করবো ফর্ম, সেটার ফর্মের লিঙ্ক এটা। ঠিক আছে, এবং অবশ্যই ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ঠিক আছে, তাহলে বেটার হবে, পরবর্তীতে হারিয়ে যাবেন, আপনার ট্যাব আকারে থেকে যাবে। তো আমার ক্রোম ব্রাউজার ওপেন আছে, তো এখন আমি করব কি, এখন আমি হচ্ছে এখান থেকে দেখেন আমি প্রথমে দিব আই হ্যাভ কমপ্লিটেড অল দ্য চেকলিস্ট, এটা দিবেন হচ্ছে এই প্রথমটা, মাই ব্যালেন্স বিকেম 0। ঠিক আছে, তারপরে দিবেন হচ্ছে ইন্টার টিজিআইডি। ইন্টার টিজিআইডি বলতে বোঝাচ্ছে এটা আপনি কিভাবে পাবেন, এটার জন্য আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আবারও বলতেছি, এবং ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা করবেন কি, যে কোনো একটা পোস্ট, যে কোনো পোস্টে আপনারা জাস্ট একটা কমেন্ট করবেন। এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন, এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট একটা কমেন্ট করে দিবেন। ঠিক আছে, তো এই যে কমেন্টে ঢুকলাম, কমেন্টে ঢোকার পরে এখানে আমার যেমন কমেন্ট দেখাচ্ছে, কারণ আমি তো এই গ্রুপে অলরেডি অ্যাড আছি, বাট আপনাদের এখানে দেখাবে কি, নিচে যে মার্ক করে দিলাম এখানে দেখাবে অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ। অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আমি ঠিকই এই গ্রুপে, এই যে চ্যাট গ্রুপটা আছে প্রথমে, এই চ্যাট গ্রুপটাতে আপনাকে এইখানে আমার পেন্ডিং দেখাবো, আপনাদেরকে আমি অ্যাড করতে পারবো, এবং অ্যাড করার কারণে হবে কি, আপনি তখন এই গ্রুপে চলে আসলেন। এটা চ্যাট গ্রুপ, আর আগেরটা হচ্ছে চ্যানেল। ঠিক আছে, তো চ্যাট গ্রুপে এসে আপনাকে মূলত আপনার টিজিআইডিটা নিতে হবে। ঠিক আছে, তো টিজিআইডি নিতে হলে হবে কি, যে নিচে যে মেসেজ সেকশন আছে, আপনি মেসেজ করতে পারবেন এখানে, এবং মেসেজ করার সময় আপনি করবেন কি /info। ঠিক আছে, /info লিখবেন, তারপরে যে সেন্ড করলাম, দেখেন আপনার ফুল ডিটেল এভাবে চলে আসবে, রোজবট থেকে আপনার ফুল ডিটেল এভাবে দিয়ে দিবে। এইটা হচ্ছে আপনার আইডি, এই যে 1002110 এরকম যে দেখাচ্ছে, এইটাই মূলত আপনার আইডি। ঠিক আছে, কাজ করবো সেই অ্যাকাউন্টটাতে আমি চলে যাব। দেখেন এইখানে দেখেন আমার এই অ্যাকাউন্টটাতে কিন্তু শুধুমাত্র আমি করছি, দেখা যায় থ্যাঙ্কস ফর বিং সো অ্যাক্টিভ, ইউ আর দ্য বেস্ট, বাট ব্যালেন্স 0। ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টে মূলত এটা করবো, আপিলটা করব। তো আপিল করার জন্য আমাকে করতে হবে কি, আমি আগে ইউজার আইডিটা বের করে নিয়ে আসি। ইউজার আইডি বের করতে হলে আমাকে চ্যাট গ্রুপে যাইতে হবে। চ্যাট গ্রুপে যাওয়ার পরে এখান থেকে আমি লিখবো /info। ঠিক আছে, /info লিখে সেন্ড করলাম, এবং এইখানে দেখেন আমার ইউজার ইনফো চলে আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইউজার লিঙ্ক এবং আইডিটাই হচ্ছে আমার, এই হচ্ছে কপি করতে হবে, যেটা আইডি টিজি আইডি, এটা হচ্ছে টিজি আইডি। ঠিক আছে, এটা টিজি আইডি, এবং এইটা আমাকে মূলত বসাইতে হবে। তো আমাকে এসে এইখানেই বসাই দিব, এইখানে আপনারা বসাবেন। তো টিজি আইডিটা আমি পেস্ট করে দিই, টিজি আইডি পেস্ট করা কমপ্লিট। এরপর টিজি ইউজার নেম। ঠিক আছে, টিজি ইউজার নেম কি ছিল, সেটা আপনার টেলিগ্রামের ইউজার নেম, যেটা আপনার দেখা লাগবে না, তারপরও এখানে কিন্তু শুধুমাত্র ডিটেল দেওয়া আছে। এই যে দেখেন ইউজার নেম হচ্ছে @tanvir2। ঠিক আছে, তো আমি এটাও কপি করতেছি, কপি ইউজার নেম করলাম। কপি ইউজার নেম করার কারণে এটা করব কি, এখন আমি চলে যাব আবার ক্রোম ব্রাউজারে। অবশ্যই টিজি ইউজার নেমটা আপনারা সহ দিবেন, না হলে নিবে না। ঠিক আছে, এবং ইন্টার ট্রানজেকশন হ্যাশ ফর বাই মি এ কফি কুয়েস্ট, এইটা মূলত আমাদেরকে বের করতে হবে। আমি যেহেতু টেলিগ্রামে যে অফিসিয়াল যে ওয়ালেটটা ছিল, সেই ওয়ালেট থেকে আমি সবসময় ট্রানজেকশন করে থাকি। তো আমি চলে যাব টেলিগ্রাম ওয়ালেটে, এবং সেখান থেকে খুঁজে নিয়ে আসবো যে কোন অ্যাড্রেসে আমি 0.5 টন পাঠিয়েছিলাম
আই থিঙ্ক 0GY এই টাইপের কোনো একটা অ্যাড্রেস। আমি অবশ্যই যেই টাইপের অ্যাড্রেস হবে সেই টাইপের অ্যাড্রেস সবারই আই থিঙ্ক হবে, এবং ওইটা আপনারা খুঁজে নেবেন। তো আমি খুঁজতেছি, আপনারা পারফেক্টলি দেখেন। টেলিগ্রামে ওয়ালেট আসার পর আপনারা করবেন কি, এইখানে চলে যাবেন। এইখানে বেটার মধ্যে যাইতে হবে। বেটার মধ্যে যাওয়ার পরে এখান থেকে মূলত আপনাকে খুঁজতে হবে যে সেই ওয়ালেটটা আসলে কোথায়। যারা টোন কিপারে করছে তাদেরটাও আমি দেখিয়ে দেবো, টেলিগ্রাম ওয়ালেটটা তো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি খুঁজবো নভেম্বরের মোটামুটি 20 থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে এটা আমরা করছিলাম। তো এটা আমরা সেন্ডে যাব, সেন্ড হয়েছে ডিসেম্বর 11 এগুলো। নভেম্বরে যাইতে হবে, নিচে যাব, নিচে গিয়ে খুঁজে নিয়ে আসি, ঠিক আছে। একটু কষ্ট করে খুঁজতে হবে, কারণ তাছাড়া এটা পাওয়া সম্ভব হবে না। অগস্ট চলে আসছে, অক্টোবর, নভেম্বর 18, 0.5 টন, এই নভেম্বর 24, ঠিক আছে। এই যে বললাম না 0GY এই টাইপের, এটা সবার জন্য সেম হবে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা মনে রাখবেন যে এইখানে লাস্টে GY এই অ্যাড্রেসে মূলত আমরা সেন্ড করছি, এবং 0.5 টন নভেম্বরের 20 থেকে নভেম্বরের 27 তারিখের মধ্যে আমরা করছি এই কাজগুলো, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক দেবো, এইটাতে ক্লিক দেওয়ার পরে ভিতরে যাওয়ার পরে এখানে আমাদের কাজ কি, ভিউ ইন ব্লকচেন এক্সপ্লোরার, ঠিক আছে। এখানে আমাদের ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে কোনো কাজ নেই। এখানে আমরা একটা ভুল করতেছি, সেটি হচ্ছে ট্রানজাকশন হ্যাশ ডিরেক্টলি আমরা এখান থেকে নিচ্ছি, ঠিক আছে। এই যে এই হ্যাশ অথবা এই যে নিচে একটা হ্যাশ আছে, এইসব হ্যাশ নেওয়া যাবে না। তারা বলছে ট্রানজাকশন হ্যাশের ইউআরএল, মানে এক কথায় আমি আবার কেটে দিই। এখানে আবার ভিউ ইন ব্লকচেন এক্সপ্লোরারে যাই, যাওয়ার পরে বলতেছে তারা যে ট্রানজাকশন হ্যাশের লিঙ্কটা নিতে হবে। লিঙ্কটা নিতে হলে আপনাদের ক্লিক করতে হবে কোথায়, এর উপরে ক্লিক করতে হবে, এর উপরে, ঠিক আছে। এর উপরে যদি ক্লিক করি, এটা আমি টেলিগ্রাম ওয়ালেট থেকে দেখাচ্ছি। এর উপরে ক্লিক করলে এইখানে দেখেন এই যে কপির একটা অপশন আসছে, ঠিক আছে। এটা মূলত ট্রানজাকশন হ্যাশের লিঙ্ক ইউআরএল। এইটা কপি করলাম, কপি করা শেষ। যে এটা আমি একটু টোন কিপারে গিয়ে আপনাদের দেখাই। তো টোন কিপারে চলে আসছে, এখান থেকে আমি যাব হচ্ছে হিস্ট্রিতে। যারা টোন কিপার দিয়ে পেমেন্ট করছেন তারা যাবেন হিস্ট্রিতে। হিস্ট্রিতে যাওয়ার পর এখানেও আমাকে খুঁজতে হবে সেন্ডগুলো যাবো, সেন্ড। উপরে সেন্ডটা সিলেক্ট করে নেবেন যে কতগুলো সেন্ড করতে, তাহলে সহজ হবে। যে উপর থেকে সেন্ডটা সিলেক্ট করবেন আপনি কতগুলো সেন্ড করছেন শুধু। তো আমি চলে যাব নিচেই, সেটা হচ্ছে মোটামুটি নভেম্বরের 24 তারিখ, ঠিক আছে। তো নভেম্বরের 24 তারিখ, এটা 4 ডিসেম্বর, অক্টোবর চলে আসছে, 24শে নভেম্বর, এই দেখেন 0.50GY এটা হচ্ছে সেটা, ঠিক আছে। এটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন ট্রানজাকশন আছে, ঠিক আছে। এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ট্রানজাকশনে ক্লিক দেওয়ার পরে এইখানে tonviewer.com আসবে, এবং এইখান থেকে আরও ইজি। এইখানে দেখেন উপরে দেখেন শেয়ার অপশন আছে, দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। এই শেয়ার অপশনে আপনাকে ক্লিক দিতে হবে। শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকেও দেখেন আপনি সুন্দর মতো এটা কপি করতে পারবেন, ওকে। এটা কপি করলে কপি হয়ে যাবে। তো সুন্দর মতো দেখিয়ে দিয়েছি কীভাবে কপি করবেন, মাস্ট এভাবেই কপি করবেন, ওকে। এরপর আমি করব কি, এরপর আমি চলে যাব হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে, এবং এখানে গিয়ে অ্যান্সারটা বসাবো। অ্যান্সারটা কি হিসেবে বসাবো, ইউআরএলটা পেস্ট করে দিব। ইউআরএলটা পেস্ট করা কমপ্লিট। নিচে যদি অপশনাল আছে এটা ইন্টার কমেন্ট, এই অপশনটা আসলে আমাদের কিছু লিখলে হবে, না লিখলেও কোনো সমস্যা নাই। আপনারা করবেন কি, এখান থেকে নিজের মতো কিছু লিখতে পারেন, আপনারা নিজেদের মতো কিছু লিখতে পারেন। আমি জাস্ট কিছুটা লিখে দিচ্ছি, এক্স্যাক্টলি এটাই লিখবেন না, তাহলে সবারটা সেম হয়ে যাবে, এবং তখন হবে কি, তখন বলবে যে কপি পেস্ট করছে। তো আপনারা নিজেদের মতো নিজেরা লিখবেন, ঠিক আছে। আমি ছোট্ট করে একটা প্যারাগ্রাফ মতো লিখিয়ে দিয়েছি, এবং তারপর আমি আপনারা চাইলে এরকম টাইপেরই জাস্ট ঘুরাই পেঁচাই লিখতে পারেন। এটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং তারপর আসলে করব কি, তারপর হচ্ছে আমরা সাবমিটটা করে দিব। তো আমরা এখানে কি করছি, এখানে আবার একটু রিভিশন দিয়ে আসি। প্রথমটা হচ্ছে মাই ব্যালেন্স বিকেম 0, টিজি আইডিটা কীভাবে বের করতে হবে সেটা সুন্দর মতো দেখিয়ে দিয়েছি। তারপরে টিজি ইউজার নেমটা, আপনার যে টেলিগ্রাম ইউজার নেম ওটা হচ্ছে টিজি ইউজার নেম, আপনারা একসাথে সবগুলাই পেয়ে যাবেন ইনফরমেশন। তো ওখান থেকে আমি ইনফরমেশন এটাও নিয়েছি, এবং ট্রানজাকশন হ্যাশ, টোন কিপার এবং টেলিগ্রাম ওয়ালেট দুইটারই কীভাবে আপনারা বের করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। এক কথায় আপনারা ওই ইউআরএল এর লিঙ্কটা বের করবেন, ঠিক আছে। এবং তারপরে এটা একটা কমেন্ট, আপনি চাইলে বাড়তে একটা কমেন্ট করে দিতে পারেন, যেটা অপশনাল, এটা না করলেও কোনো সমস্যা নেই। আমি তারপর একটা করে দিয়েছি, এই টাইপের হুবহু লিখবেন না, বাট একটু ঘুরাই পাশে এই টাইপের আপনারা লিখে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। এবং তারপরে দেখেন লাস্টে আই অ্যাগ্রি করবো, আই অ্যাগ্রিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমি করবো কি, সাবমিট দিব, ঠিক আছে। সাবমিট দিলে আমার এটা চলে যাবে। তো আমি আবারও দেখতেছি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিকঠাক আছে। এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্টস আছে তাদের জন্য বলবো, সেটি হচ্ছে এইখানে একটু খেয়াল করবেন, এই যে জিমেইলটা আছে না, আপনারা এক একটা জিমেইল দিয়ে এক একটা পাঠাবেন। আপনাদের কিন্তু এখানে সেম জিমেইল দিয়ে বারবার পাঠাবেন না, ঠিক আছে।
এটা দেখাচ্ছে যে তখন ভুলভাল হয়ে যেতে পারে। আপনারা আলাদা আলাদা জিমেল সুইচ করবেন, সুইচ করে নিয়ে তারপর আলাদা আলাদাভাবে পাঠাবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক দেবো, সাবমিটে ক্লিক দিলে আমাদের এটা ফর্মটা সুন্দর মতো আপিল হিসেবে চলে যাবে ওদের কাছে। এখন রেজাল্টের জন্য অপেক্ষা, তারা বলছে 18 তারিখ অবধি টাইম আছে আমাদের এটা আপিল করার, এবং 18 তারিখের মধ্যে আমরা আপিল করব। আশা করতেছি 18 তারিখের পরে যদি কোনো রেজাল্ট আসে তখনই আসবে, তাছাড়া আসলে রেজাল্ট আসবেও না, এবং সেটা আসলে দেখার বিষয় আমাদের করার দরকার। আমরা করলাম, স্বচ্ছতা আমাদের রাখছি, এবং আমরা সেই হিসেবে আমরা তাদের প্রুফটা দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে জাস্ট প্রুফটা দিয়ে দিবেন, পরবর্তীতে দেখার বিষয় যে আসলে তারা কি করে, ঠিক আছে। ভিডিওটি এখনই শেষ করবো, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।